হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে দোকান থেকেই ভিডিওটা শুরু করলাম। দোকানে দেখো বিরিয়ানির কৌটে, ঝুরি ভাজা আর মুড়ি, এই দিই আজকের সন্ধ্যের টিফিন আমার। দেখো দোকানে বসে আছি। কালকার ভিডিও করতে পারিনি, কারণ কালকে বাড়িতে কিছু লোকজন এসেছিলো, সেজন্য আর ভিডিও করা হয়নি। আর দোকানে এইভাবে সন্ধ্যাটা আমার কাটে, এইভাবে বসে থাকি। এদিকটা পুরো খোলা, ঠান্ডা লাগে, কিন্তু কিছু করার নেই। অনিশ্চয়তার জীবনে যদি অনিশ্চয়তাটা না থাকে, যদি চাহিদা না থাকে, তাহলে এগুলো যায় না। শীতটাকে বেশ এনজয় করছি, তবে সেইভাবে এখনও ঠান্ডা পড়েনি, কিন্তু ঠান্ডা পড়ারও খুব দরকার আছে, নাহলেই সর্দি, কাশি, শরীর খারাপ এগুলো হতেই থাকবে। দোকান থেকে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে মুখ হাত পা ধুয়ে নিয়েছি। নিয়েই মাইক্রোওভেনে ভাতটা গরম করতে দিয়ে দিয়েছি। আর ওদিকে তরি তরকারিগুলো আছে, ভাতটা গরম করে নিলে তরকারিগুলো অত গরম করতে হয় না। আমি তো অনেক বেলায় রান্না করি, সেজন্য আর গরম করার দরকার পড়ে না। আর আজকে না আমিষগুলো সব খেয়ে নিতে হবে, কারণ আগামীকাল হচ্ছে মঙ্গলবার নিরামিষ, সেই জন্য একদম এঁটো কাটাগুলোকে উঠিয়ে ফেলতে হবে। তাও মনে হয় কিছুটা থেকে যাবে, থাকলে এখন শীতকাল তো অসুবিধা নেই, রেখে দেবো, পরে বুধবার দিনকে আবার খেতে হবে। তবে সেটা না খাওয়ারই চেষ্টা করি, বেশি বাসি করে খাই না। তবে যদি বাসন কুসন সব পড়ে আছে, সেগুলোকে পরিষ্কার করবো একদম। শুতে শুতে এখন তো বাজে 11:20, খেয়ে দিয়ে শুতে শুতে 1টা তো বাজবে। থাকো, দেখো 11:25 হয়ে গেল। এদিকে খাবার দাবার আছে, কি দেখে নি। আজ দুপুরবেলা মাছের ঝোল করেছিলাম, সে মাছের ঝোল আছে। এদিকে আছে একটুখানি ফুলকপির তরকারি, একটু ডাল আছে মনে হয়, ওইদিকে ডাল আছে। আর এদিকে আছে ওই যে কালকের একটু মাংস ছিল, সেই মাংসটা না আজকে সকালে আর বার করিনি, এখন একটু গরম করে নিই, গ্যাসেতেই গরম করবো, কারণ সিলভার বাটিতে আছে তো, গ্যাসের মধ্যেই গরম করে নিই। আর ওদিকে মিষ্টি কালকে আনা হয়েছিল, ওটা ফ্রিজ থেকে বার করে রাখা হয়েছে। আর এত রাত হয়ে গেছে তো এত কিছু খাওয়াও যাবে না। আর ওইদিকে তো ভাতটা গরম করতে বসিয়েছি। শুভ সকাল বন্ধুরা, শুভ মঙ্গলবার। কালকের পর আর তোমাদের সামনে আসতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছিলো। আজকে সকালবেলা হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে, আর আমি চাটা নিয়ে বসে পড়েছি। আর স্নান কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠেই আগে স্নানে চলে গেছিলাম, স্নান করে ফ্রেশ হয়ে, আজকে মঙ্গলবার, একটু ঘরদোর পোছাপুছি পরিষ্কার এগুলো আছে, তাই স্নানটা সেরে নিলাম, যাতে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে দিতে পারি। আর হাজব্যান্ড তো পুজো করবে, তো সকালবেলা চা করে ফেলেছে, কিন্তু চা এখন রাখলেই ঠান্ডা হয়ে যাচ্ছে, তবুও খানিকটা গরম আছে, তাই এটাই খেয়ে নিচ্ছি। এখন আর গরম করে খাওয়ারও সময় নেই। দিয়ে এবার যাবো ছাদে, জামা কাপড়গুলো মেলে আসি, নাহলে অনেক বেলা হয়ে যায়। দেখো চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আজকে মঙ্গলবার তো সকাল সকাল স্নান করে নিচ্ছি, ঘরদোর মুছে নিতে হবে, দিয়ে তারপর রান্না বান্না বসাবো। ঠান্ডা বেশ ভালোই পড়েছে, কিন্তু ফ্ল্যাটের ভেতরে স্নান টান করা হয়েছে তো অতটা ঠান্ডাও আমার লাগছে না, কিন্তু বাইরে বেশ ঠান্ডা আছে। চলো জামা কাপড়গুলো মেলে নিই। আর ওই দেখো ভিউ ছাদে, শীতের সকালে ছাদে আসতে তো বেশ ভালোই লাগে। একটা সময় সকালবেলা কুয়াশা ঘন একটা পরিবেশ দেখতে পেতাম, এখন না সেভাবে কুয়াশা দেখতে পাই না। আর এখন যা দেখি তা হচ্ছে ধুলোর আস্তরণ, সেই কুয়াশা, সেই শিশির ভেজা মাঠ, সেই শিশির বিন্দু ঘাসের ওপর, বিশ্বকবির কথায় সেগুলো আর দেখা যায় না, সেই প্রকৃতিকে আর অনুভব করতে পারি না। আর এখন সেইভাবে না গাছের পাতাতেও শিশির পড়ে না, জানো কি জানি প্রকৃতি কীরকম হয়ে যাচ্ছে, যে বিশ্ব উষ্ণায়ন, সব কিছু কি উষ্ণ হয়ে যাচ্ছে, সেই জন্যই কি সেই শিশির শুকিয়ে যাচ্ছে। ভাবি এক সময় সত্যি কত দিন, কতটা সময় কাটিয়ে দিলাম, কত রকম অভিজ্ঞতা নিজের মধ্যে সঞ্চার করলাম, প্রকৃতিকে কত রকমভাবে রূপ বদলাতে দেখলাম, আরও কত কি না হয় দেখতে হবে জানি না। তবে এই প্রকৃতিকে অনুভব করার মতো সময় মানুষ হারিয়ে ফেলছে। যেমন আমার ক্ষেত্রেই দেখো না, কাজ কর্ম করতে করতে, ঘরের কাজ বাইরের কাজ করতে করতে কীভাবে যে সময় চলে যাচ্ছে, প্রকৃতিকে
অনুভব করার সময় আর কতটুকু পাই। আগে ছাদে বসে কি সুন্দর, গ্রীষ্মকালের কথা বলছি, মাদুর পেতে ছাদে শুয়ে থাকতাম, আকাশের দিকে তাকিয়ে তারা দেখতাম, চাঁদ দেখতাম, কত কিছু কল্পনা করতাম, কল্পনার রাজত্বে নিজেকে নিয়ে চলে যেতাম। আর এখন কতদিন যে সেইভাবে চাঁদ তারাকে দেখিনি বলতে পারবো না। জামা কাপড়গুলো মেলে নিয়ে এখন চিন্তা আছে যে রেডি করে দিতে হবে। আজকে আটাটাও মাখানি, সব কিছুই করে নিতে হবে আজকে গিয়ে। তাই তড়িঘড়ি মেলে মানে নিচে নামতে পারলে হয়। তার সাথে সাথেই মাম্মাম তো এখনও ঘুমোচ্ছে। মাম্মামের সাথে প্রতিদিন দেখা করে তারপরে যাই, কিন্তু আজকে সকাল সকাল মেলতে এসেছি, ঘুমোচ্ছে, সেই জন্য আর ডাকবো না, সোজা চলে যাব রান্নাঘরে আর কি। তার ফাঁকেই তোমাদেরকে যখন এসেইছি ছাদে, তা এগুলো দেখিয়ে নিই, গাছগুলো ছোট ছোট চারা, এদের ডালিয়া, গাঁদা, সেগুলো। তারপরে চলে এসেছি একদম রান্নাঘরে। আর শীত যে চলে এসেছে বা এসেও আসছে না, তবে ঠান্ডা কিছুটা হলেও পড়েছে। এখন ডিসেম্বর মাস, কিন্তু সেইভাবে জাঁকিয়ে ঠান্ডা কিন্তু এখনও পড়েনি, পড়বে হয়তো 15 দিনের জন্য আর কি। আর এখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, শীতের সবজি, আর ওইদিকে একদম বেগুন পোড়া। শীত একদম আমার রান্নাঘরে চলে এসছে, আর তার সাথে নারকেল তেলটাও জমে গেছে, তার মানে শীত চলেই এসেছে। তাই নারকেল তেলটাকে গলাবার জন্য একদম গ্যাস ওভেনের পাশেই রেখেছি, যাতে গরমে সেটা গলে যায়। আর তার ফাঁকেই কাজগুলো সেরে ফেলা। সকালবেলা অত রসিয়ে কষিয়ে রান্না করতে পারি না, সাদা সাপটা মানে ঝামেলাহীন রান্না করি। ওই লঙ্কা ফাটিয়ে একটু আদা থেতো করে এইভাবেই করি, কিন্তু খেতে খারাপ হয় না। আর গরম যে কোনো জিনিসই খেতে ভালো লাগে। আর শীতকালে খাবার আগে সবসময় খাবারটা গরম করে নেওয়ারই চেষ্টা করি। আর এখানে তোমাদের একটুখানি ডাইরেক্ট কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু একটু আওয়াজ এসে গেছিলো বলে ভয়েস ওভার দিতে হলো। তা বেগুনটা আমার পোড়ানো হয়ে গেছে, তার সাথে সাথে না একটা টমেটোও পুড়িয়ে নিয়েছি। আর বাঁধাকপিটা প্রায় আমার রেডি হয়ে গেছে। আর হাজব্যান্ড প্রতিদিনই বলে যে আমাকে অত গুছিয়ে সকালবেলা খেতে দিতে হবে না, একটু ঘি আলু সেদ্ধ আর যে কোনো একটু তরকারি দিলে দেবে, না দিলে না দেবে, আমি তাই দিয়েই খেয়ে চলে যাব। আসলে এত অস্থির হয়ে পড়ি না সকালবেলা কাজকর্ম করতে গিয়ে, ও রিয়েলাইজ করে হয়তো যে আমার কষ্ট হয়, সেই জন্যই এই কথা বলে। কিন্তু নিজের মনকে তো সায় দিতে পারি না, ভাবি কি আমরা দুপুরবেলা সব কিছু নিয়ে খাবো আর ও সারাদিন খাবে না, সেই জন্যই করে দেওয়ারই চেষ্টা করি। কিন্তু এখন ভাবছি না, সেইভাবে না আর করে দিতে পারছি না। সকালবেলা, শীতের সকাল অনেকটা বেলা হয়ে যায়, তাই যেভাবে পারবো সেইভাবেই করে দেব। তাই আলু ভাতে মাখবো বলেই একটু লঙ্কা ভেজে নিলাম। আর বেগুন পোড়াটা তো করেছি, তা সেটাকে মেখেও রেখে দিয়েছি, কিন্তু এবারে আমি এটা ভর্তার মতো করে নেবো। তবে আজকে পেঁয়াজ দেওয়া যাবে না, তাই একটু আদা কুচি ফেলে দিলাম। আর কাঁচা লঙ্কা বেগুনের মধ্যেই দেওয়া আছে, টমেটো দিয়েও মাখা আছে। আর এর সাথে সেই বেগুনটা ভাজা ভাজা হয়ে গেলে মেখে রাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা দেখো আমি কেটেই দিয়ে দিয়েছি। দিয়ে এটা যেই দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে শুকনো শুকনো হলে নামিয়ে দেবো। এমনি বেগুন পোড়া মাখার থেকে না এইভাবে একটুখানি অল্প তেলের মধ্যে যদি এরকম নেড়ে নিয়ে ভর্তা বলে টাইপের, মানে আমি ভর্তাই বলি, করে নেওয়া যায়, তাহলে খেতে বেশ সুস্বাদু হয়। আর সকালবেলা জলখাবারের রুটির সাথে আজকে এই পদটা করেছি, আর বাঁধাকপি করেছি। আর দুপুরবেলা আর কী করবো তাই ভাবছি, তবে সেই দুপুরবেলা দেখা যাবে, বেলার দিকে করবো। কপি আছে, শিম আছে, সেগুলো দিয়ে যে কোনো একটা নিরামিষ তরকারি করে নেবো, দেখা যাক কী করি। তো বেগুন পোড়াটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আটাটা মেখে নিতে হবে, নিয়ে তারপর রুটি করে নিতে হবে। চলে এসেছি ওপরে বাবাকে খেতে দিতে। বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে। ওপরে ফ্রিজটা খুলে দেখছি যে চাল কোথায় আছে। চাল মানে গোবিন্দভোগ চাল। পরিকল্পনা করলাম যে আজকে একটু খিচুড়ি করে নেবো। দেখো সকালে একরকম ভেবেছিলাম আর এখন একরকম। তা অনিশ্চিত জীবন, যেখানে আগামী দিনের কোনো ঠিকানা নেই। আজ কী করছি কাল কী করবো কেউ বলতে পারি না। আজকের হাসি কালকে মুছে যেতে পারে। মানুষ ভাবে পরিকল্পনা করলেই সব কিছু নিরাপদ, কিন্তু জীবন তার নিজ নিয়মে চলে। যতই পরিকল্পনা করি না কেন, যেটা হবার সেটা হবে। কখনো জীবন আমাদের অপ্রত্যাশিত আনন্দ দেয়, আবার কখনো ফেলে দেয় গভীর অস্থিরতায়। এরই ফাঁকে বাবা খাওয়া শুরু করে দিয়েছে। আমি ভাবলাম যে একটুখানি ওপরের বিছানাগুলো
ঝেড়ে নিই, কারণ যখন এসেছি একদম এই কাজগুলো মিটিয়েই যাব। তা অনিশ্চয়তা না আমাদের মধ্যে ভয় জাগায়, আবার এই ভয়ই মানুষকে এগোতে সাহায্য করে। কারণ নিশ্চিত যদি জীবন হয়ে যেত বা আমরা যদি সব কিছুই জেনে যেতাম যে এটা হবেই, তাহলে কিন্তু জীবন থেমে যেত। অনিশ্চয়তাই জীবনকে নতুনভাবে নতুন পথে চালাতে সাহায্য করে। তবু সত্যি কথা হলো, মানুষ যতই চেষ্টা করুক, জীবনের উপর তার কোনো নিয়ন্ত্রণই চলে না, কোনো পূর্ণ নিয়ন্ত্রণ নেই জীবনের উপর। এটাই হচ্ছে জীবনের চরম এবং নির্মম সত্য। তো সকালবেলা না এইভাবে উপরে আসা হয় না। আজকে চলে এলাম, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে সেই জন্যই আসতে পারলাম। হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরই বাবাকে খেতে দিতে আসে, আর সেই ফাঁকেই না এই কাজগুলো আমি করে নিই। তো প্রতিদিন তোমাদের দেখানো হয় না, আজকে একটু মন হলো তাই তোমাদের দেখিয়ে নিলাম। আর এর ফাঁকেই ঘরদোরও মুছে নিই অনেক সময়, তবে ওপরের ঘর না প্রতিদিন মুছি না, ঝাঁট দিয়ে নিই। আর এরই ফাঁকে ছেলের আর আমার জলখাবার রেডি করে নিচ্ছি। ছেলে বললো বাঁধাকপি দিয়ে খাবে, সেই জন্য ওকে বাঁধাকপি আর মিষ্টি, আর আমি আজকে বজরংবলীর লাড্ডু আর বেগুন পোড়া দিয়ে টিফিনটা রেডি করে নিলাম। এইভাবে কালকে সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত কিভাবে আমার সময়টা আমি কাটাই তোমাদেরকে যতটা সম্ভব দেখাবার চেষ্টা করলাম। এরপর খাবার পালা, কারণ অনেকটা শক্তি ক্ষয় হয়েছে, তা সেই শক্তিটাকে তো আমার নিজের মধ্যে সঞ্চয় করতে হবে, সেই জন্যই খেতে বসে পড়া। তা এইটা আমি টাইমে করি, খাওয়া দাওয়াটা কিন্তু টাইমের মধ্যেই করিনি। যদিও দুপুরে খাবার খেতে একটু দেরি হয়, কিন্তু যা কিছু হয় নিজের মতো করে নিয়ে কিন্তু খেয়ে নিই। এটা কিন্তু প্রত্যেকটা মহিলারই করা উচিত, আর আমিও প্রতিনিয়ত করি। যাই হোক, এইভাবেই আজকে সকালটা মোটামুটি হয়ে গেল জলখাবার পর্যন্ত। এরপর একটা সবজি কেটে খাবার রেডি করব। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো। আজকের মতো টাটা।